বিন্দু র। এখন একটা বিষয় আছে, অনেকেই আমরা অনেক জায়গায় পড়েছি বয়ে শূন্য র, ঠিক না বেটে? অনেকেই পড়ায় কি বয়ে শূন্য র। যদি আপনি বয়ে শূন্য পড়াইতে চান তাহলে ভাইজান আপনাকে এইটা লিখতে হবে, এইটা না। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি এটাকে বয়ে শূন্য পড়াইতে চান আপনাকে মাঝখানে কি রাখতে হবে? কারণ গোল মাঝখানে ফাঁকা ওইটাকে কি বলে? শূন্য বলে। আর গোল মাঝখানে ভরাট এটাকে কি বলে? বিন্দু বলে। যদি আপনি ফাঁকা রেখে এটাকে বয়ে শূন্য বলতে চান তাহলে আপনি বলতে পারবেন। তবে আরেকটা বিষয় আছে, যদি আপনি এটাকে বয়ে শূন্য বলেন তাহলে আপনাকে চন্দ্র শূন্য বলতে হবে। কি বলতে হবে? চন্দ্র শূন্য। বিন্দু ছাড়া বর্ণটাকে পড়াবো। আমি ব বিন্দু র পড়াইলে কি পড়াবো? ব পড়াইতে হবে। বা এর আগের বর্ণটা আপনি দাওর দিয়া নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে ব বিন্দু র পড়াইতে গেলে বর পূর্বের অক্ষর কি? বর আগে নাই। ব বিন্দু র পড়াইতে গেলে এর পূর্বের অক্ষর যেহেতু ব আমরা দাওর দিতে পারি এজন্য আর লং করতেছি না, শর্ট। বুঝতেছেন তো বাচ্চা? এরপর আসেন, আমরা বাচ্চাদেরকে ওই বিন্দুওয়ালা বর্ণগুলো পড়ানোর আগে এইভাবে বলবো, আপনাদের স্লেটে সুন্দর করে একটা ব লেখেন, যেহেতু ব বিন্দু র। হ্যাঁ, এই জন্য বাচ্চারা যেহেতু ব লিখতেই পারে এই জন্য তাদেরকে কি বলতে হবে? আপনাদের স্লেটে সুন্দর করে একটা ব লেখেন। বাস, কন্টিনিউ লেখেন। বাস, বাচ্চারা লেখলো। এখন বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন। কি বলবেন? সকলে দেখতেছে বোর্ডে। আপনি এইভাবে একটা বিন্দু দিবেন আর বলবেন আপনাদের স্লেটে বর নিচে এইভাবে একটা গোল করে দেন, এইভাবে গোল করে একটা দেন। কি বলবেন? আপনাদের স্লেটে বর নিচে এইভাবে গোল করে একটা দেন। আপনাদের স্লেটে বয়ের নিচে এইভাবে গোল করে একটা দেন। এইভাবে বাচ্চারাও দেবে। তো বাচ্চারা দেবে তিন ধরনের। কয় ধরনের? এই যে প্রথমত দেবে গোল করেই তো দেবে, কিন্তু মাঝখানে ফাঁকা। দ্বিতীয়ত অনেকেই দেবে এরকম চারকানি করবে, মাঝখানে ভরাট করবে। শেষের একদল পোলাপাইন শুধু এই কাজটা করবে, যেটা আপনি লেখছেন ওইটাই লেখবে। এখন আসেন, যারা এগুলো লেখছে তাদেরও তো জানার দরকার আছে যে এইটা কি, ঠিক না বেটা? এখন তাদেরকে আপনি জানাই দেওয়ার জন্য পড়াই দিবেন। আমার সাথে বলেন, গোল মাঝখানে ফাঁকা, বা এরকম গোল মাঝখানে ফাঁকা, অঙ্কে এটাকে শূন্য বলে। আপনি এটা পরিচয় করাই দিলেন, অঙ্কে এটাকে কি বলে? শূন্য বলে। আচ্ছা, যারা এইভাবে লেখছে তাদেরকে পরিচয় করাবেন। চারকানি বিশিষ্ট মাঝখানে ভরাট, চারকানি বিশিষ্ট মাঝখানে ভরাট। আরবিতে এটাকে নুক্তা বলে। তাহলে আপনি এটা যারা লেখছে এইভাবে এদেরকেও পরিচয় করাই দিলেন যে আপনি মূলত গোল করে দেন নাই, আপনি দিয়েছেন হচ্ছে গোল মাঝখানে ফাঁকা করছেন, আপনি চার কোণা করে ভরাট করছেন। আপনি যারা এটা লেখছে তাদেরকে পরিচয় করাবেন। আমার সঙ্গে বলেন, গোল মাঝখানে ভরাট, গোল মাঝখানে ভরাট, গোল মাঝখানে ভরাট, গোল মাঝখানে ভরাট। বাংলা এটাকে বিন্দু বলে, বাংলা এটাকে বিন্দু বলে। তাহলে কোনটা বিন্দু এটা আপনি বাচ্চাদেরকে পরিচয় করে দিলাম। এরপর এসে বিন্দুর পরিচয়টা করেন এইভাবে আমরা যেভাবে মাত্রার পরিচয়টা করেছিলাম। আমার সঙ্গে বলেন, এটার নাম বিন্দু, 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 বিন্দু 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 বিন্দু। তাহলে আপনি এইভাবে মাত্রার মতো বিন্দুর পরিচয়টাও করায় দিলেন। এখন বিন্দুর পরিচয় গেলে প্রথম নাম্বার কাজ কি? আমরা পড়ছিলাম ব বিন্দু বিন্দুওয়ালা বর্ণকে তিন প্রকারে পড়া যায়। এক নাম্বারটা কি? বর্ণের নামের মস্ক করানোর জন্য বাচ্চাদেরকে কি বলতে হয়? স্লেট উল্টা রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। আমি আপনাদেরকে এখন কমন দিব, আপনারা এটা পালন করবেন। স্লেট উল্টা রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। আমার সঙ্গে বলেন, ব বিন্দু র, 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 ব বিন্দু র। আবার বলেন, ব বিন্দু র। এখন একটা বিষয় আছে, অনেকেই আমরা অনেক জায়গায় পড়েছি বয়ে শূন্য র, ঠিক না বেটে? অনেকেই পড়ায় কি বয়ে শূন্য র। যদি আপনি বয়ে শূন্য পড়াইতে চান তাহলে ভাইজান আপনাকে এইটা লিখতে হবে, এইটা না।
কথা বুঝতে পেরেছেন? আপনি যদি এটাকে বয়ে শূন্য পড়াইতে চান আপনাকে মাঝখানে কি রাখতে হবে? কারণ গোল মাঝখানে ফাঁকা ওইটাকে কি বলে? শূন্য বলে। আর গোল মাঝখানে ভরাট এটাকে কি বলে? বিন্দু বলে। যদি আপনি ফাঁকা রেখে এটাকে বয়ে শূন্য বলতে চান তাহলে আপনি বলতে পারবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এটাকে বয়ে শূন্য বলেন তাহলে আপনাকে চন্দ্র শূন্য বলতে হবে। কি বলতে হবে? চন্দ্র শূন্য বলতে হবে, কারণ চন্দ্র বিন্দু বলেন না। যদি আপনি এটাকে বিন্দু বলতে অস্বীকার করেন, বয়ে শূন্য বলেন, তাহলে আপনাকে ওখানে চন্দ্র শূন্য বলতে হবে। কি বলতে হবে? চন্দ্র বিন্দু বলা যাবে না। তাহলে এখন আপনি বলতে পারেন, হুজুর আমি এই ব লেখার সময় এখানে লিখলাম শূন্য, সেক্ষেত্রে আমি বললাম বয়ে শূন্যের র, আর আমি যখন চন্দ্রবিন্দু লিখবো তখন আমি ওই জায়গায় গোলবৃত্ত করে দিলাম। ভাই আপনি মানুষ একটা, দুই নৌকায় পা দিয়েন না, নাহলে কি করবেন মাঝখান থেকে। আচ্ছা সকলে বোর্ডে দেখতে থাকেন। আমরা এইটার কি করাইলাম এতক্ষণ? মস্ক করাইলাম। প্রথমে আমরা বলছিলাম সুন্দর করে একটা বল লিখেছে, এরপর বলছি বর নিচে এইভাবে গোল করে একটা দেন, গোল করে দিছে। যারা ভুল করছে তাদেরকে এটা প্রমাণ করাইছে এটা শূন্য, এটা নোক্তা, এটা বিন্দু। এরপর আসেন আমরা এই সমস্ত কিছু পরিষ্কার করার পর আমরা এই বিন্দু রডার মস্ক করাইছি। এরপর আমরা বলছিলাম যে দুইটা পরীক্ষা নেব, একটা সহজ আর একটা কঠিন। আচ্ছা স্লেট দেখান। স্লেট আপনাদের এই মুহূর্তে কি লেখা আছে? আপনাকে বলতে হবে বিন্দু মুছেন। কি বলতে হবে? বিন্দু মুছেন। দেখান, নাম বলেন। এখন লেখা আছে কি? এটা একবারে একটা সহজ প্রশ্ন যে আপনি বিন্দুটা মুছেন, এখন কি হয়েছে বলেন? বিন্দু দেন, দেখান, নাম বলেন। মানে বিন্দু দিলে এটা ব বিন্দু র হয়ে যাচ্ছে। বাচ্চারা এতটুকু বুঝতে পারতেছে যে বিন্দু এটা ছাড়লে ব হবে, বিন্দু দিলে এটা ব বিন্দু। আমি বুঝাইতে পারছি? এটা ছিল সহজ প্রশ্ন। এখন আসেন, আমরা এতক্ষণ র পড়াইতেছিলাম, আপনাদের স্লেটেও কি আছে? একটু কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে ব বানান। এখন অনেক ছাত্র আছে যাদের মেধা একটু দুর্বল, তারা কি করবে? পুরাটাই মুচ্ছা দিয়া ব লিখবে। বুঝতে পেরেছেন? কিন্তু বিন্দুটা মুছাই দিলেই কি হয়ে যাইতো? বুঝতে পেরেছেন তো? এইটাই হলো কঠিন প্রশ্ন। সহজ প্রশ্নের 5 দেওয়ার মানে 5 বার রিভিশন, কঠিন প্রশ্নের 5 দেওয়ার মানে 5 বার রিভিশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা ওইদিকে 46টা আর এদিকে 4টা বর্ণ পড়ানো শিখলাম। তার মানে মোট কয়টা বর্ণ পড়ানো শিখলাম? 50টা। বাংলায় বর্ণ কয়টা? 50টা। আপনারা এখন কি 50টা বর্ণ পড়ানোর জন্য নিজেই স্যাটিসফাই? ইনশাআল্লাহ। পড়াইতে পারবেন? ইনশাআল্লাহ। তাহলে আপনারা ট্রেনিংটা করে 50টা বর্ণ এতক্ষণ পর্যন্ত শিখতে পারলেন। ওকে? জি।